কষ্ট যন্ত্রণায় আপনি কষ্ট পাইবা, ব্যথা পাইবা, আবার দীর্ঘ সময় বাদে আবার আপনি সুস্থ হইবা, আবার সাফে নেশ মারব। এইভাবে কিয়ামতের ময়দানে হাজার হাজার বৎসর এই মালে আপনারে সাফ হইয়া আপনারে কষ্ট দিতাম। তখন মানুষ আফসোস করবো, এরে হায় আমি যদি জাকাত দিয়ে আইতাম। মানুষের প্রশ্ন করবো এই সাপগুলা খেনে, এই সাপগুলা কিতা? তখন নিজের থেকে জবাব হইব যে আমি দুনিয়াত মারলে খালি জমাইছিলাম, এটার জাকাত দিছি না, এর কারণে আমি মালর জাকাতে আমারে কিতা করে, এই মালেই আমারে আজকে ওয়াজিব হইয়া থাকে। আর হে যদি জাকাত দেয় না, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। গুরুত্ব দিছে যে তার বিরুদ্ধে আমি কঠোরতা করবো যাতে হে জাকাত দান করে। জাকাত দিলে কিতা হয় যে পার্শ্ববর্তী যে গরিব অসহায় মানুষ আছে, এই অসহায় মানুষগুলার তার অভাব দূর হয়। আর এই অভাব দূর হয়ে গেলে মুসলমানের মাঝে জরাজীর্ণ কাঠিন্য আর কোনো মানুষ থাকে না। তখন এক ভাই আর এক ভাইয়ের প্রতি আন্তরিকতার সহিত সমাজ সুন্দর হয়, দেশ। ব্যবসায়িক হিসাবে তার হিসাব, যদি আপনার ব্যাংক টেকা থাকে তাহলে টেকার হিসাব, সোনা থাকে সোনা দিয়া দিবা অথবা তার মূল্য ধরিয়া জাকাত দিবা। কিন্তু আপনার যে সম্পদ এমনি আছে যেগুলা ফসল হয়, দান হয়, বিভিন্ন আমরা ফসল আদি ফলাই, শাক সবজি ফলাই, এগুলার হিসাব কিন্তু আলাদা। এগুলো হইল উসুরের হিসাব। উসুরের হিসাব মানে কি দা যে দানটা হইব, দানটার 10 ভাগের 1 ভাগ আপনি গরিব মানুষের কাছে দিতা। আমরা অনেকে মনে করে খালি আমরা ঠেকার হিসাব আর সোনার হিসাব দিবা। আমরা এগুলা দিলে কি হইব বলে জাকাত দেওয়ার বাদে আপনার মাল, আপনার সম্পদ পবিত্র হইল, এর মানে আপনিও নিজে পবিত্র হইলা। জাকাত দেওয়ার বাদে আপনি পবিত্র হইলা। সাহাবায়ে কেরাম হলে জাকাত দিয়া ফুর্তি করত, জাকাত দেওয়ার বাদে কিতা করতা? সাহাবায়ে কেরাম হলে ফুর্তি করত। কেন ফুর্তি করতা? বলে আমি জাকাত দিছি, আমার মাল পবিত্র হইছে, আর এর মানে হইল আমিও পবিত্র হইলাম। আমি যদি মৃত্যুবরণ করি তাইলে এই মালর আর আমার কোথা লাগতো না। আপনার এই ট্যাক্সটা এটা জাকাতর লোকে হিসাব নাই। তার কারণ হইল ও হিসাবে যে এই ট্যাক্সটা নেয় গভর্নমেন্টের হিসাবে, আর জাকাতর হিসাব হইল 2.5 ভাগ, 2.5%, শতকরা 2.5%, অর্থাৎ 40 হইলে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% আমি জাকাত দিতাম। আর সরকারে এমনি একটা ট্যাক্স ফেলাই দিল, এটার কোনো জাকাত হিসাবে তোলা হয় না। আর জাকাতর নিয়ম হইল জাকাতর টাকা আলাদা একটা জায়গাত থাকবো, এখান থেকে খরচ করা হইব। আর আমরার দেশ যেহেতু ইসলামের শরিয়ার দেশ, মুহতারাম হাজিরিন, আমরা উলামায়ে কেরাম হল থেকে একটা ঘটনা আমি শুনছি, যেটা হইল এটা ভারত ঘটছে। যে ভারতের একজন বড় ব্যবসায়ী যাইন কিতা করতা, প্রতি বৎসর তাই জাকাতে সুষ্ঠুভাবে আদায় করত। এক সময় দেখা যায় যে তাই হঠাৎ করে শুনছেন মালিকে যে সাগরও তান জাহাজ যে মাল আর মালর জাহাজটা ডুবি গেছে। তাহলে রাস্তাত মানুষে ভাইয়া কন যে আপনার তো মালর ঠিকই ফিরিয়া। তাই দৌড়াইয়া মালিক আইসেন, আইয়া তান যে কেশিয়ার দেখইলা, দেখো সাইন এই বছরের হিসাব করি আমরা কোনো ভুল কমেও নেই, আমরা কোনো জাকাতের কোনো টাকা বাকি রয়েছে। মালিকে কেশিয়ারে বালা করে হিসাব করে কইলা, জি না, আমরা যা হওয়ার সব আমরা হিসাব করিয়া আমরা সারা জাকাত দিলেস। তাই উঠে এখন তাইলে ইনশাল্লাহ আজিজ আমার ইয়াকিন এবং বিশ্বাস, আমি যেহেতু আল্লাহ আমার দন দিচ্ছেন, এটার হোক সব কিছু হেফাজত। এর লাগে আমার অনুরোধ থাকবো, যারার উপরে আমরার মালে আমরা যারা আল্লাহ দিচ্ছেন, মালর হক যেটা আল্লাহ শরীয়তে দিচ্ছেন রাসূলুল্লাহর মাধ্যমে, এটা আমরা আদায় করি। আর একটা বিষয় হলো যে অনেক আছি আমরা যে আমরা ইসলামের যে 5টা স্তম্ভর মাঝে একটা হইল হজ করা। এখন একটা ট্রেডিশন বার হয়েছে, উমরার একটা হিড়িক শুরু হয়েছে। উমরার বিরুদ্ধে আমি নাই, উমরার বিরুদ্ধে আমার খোয়ার ক্ষমতাও নাই। কিন্তু আপনার উপরে যদি হজ ফরজ থাকে আর আপনি হজ ফরজে আদায় না করিয়া উমরা আদায় করেন আর আপনি মৃত্যুবরণ করেন, তাইলে আপনি আল্লাহর দরবারে হজ আদায় করছেন না, এটার গুনাহগার হইয়া আপনি জমিন থেকে গেলেন। কারণ উমরা করলে গুনাহ মাফ হয়, উমরা করলে রাসূলুল্লাহ
জিয়ারত গেলে রাসূলুল্লাহ কইছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূলুল্লাহ ফরমান যে আমারে জিয়ারত করছেন তার লাগি শাফায়াত করা ওয়াজিব হইব, ঠিক কিন্তু ফরজ আদায় করিয়া আপনি এটা করতে। কথাটা আমি বুঝাইতে পারছি নি? আর উপরে হজ ফরজ, জীবনে যত কোটি যত মিলিয়ন মিলিয়ন টাকার অধিকারী হোক আপনার উপরে জীবনে একবার হজ আদায় করা ফরজ। আপনি এই বছর হজ ফরজ হয়েছে, আপনার মালর অধিকারী হয়েছেন, আপনি ওই বছর আপনি কিতা করতা, আপনি হজরে আদায় করতা। যদি পারেন না গেছেন না, আপনি আগামী বছর যাইবা, ইটা করছেন, করার কারণে দেখা গেছে যে আপনি ফকির, আপনার সময়ের অতিরিক্ত নিশ্চয় এটা আপনার ব্যাপার। যে আমার ভুড়ি বিয়া দিছি না, ফুয়ারে বিয়া করাইছি না, আমার ব্যবসা দেখা লইছে না, ফুয়া লন্ডন আমেরিকাত পৌঁছাইতাম পারছি না, আল্লাহ এটা চায় না। আল্লাহ কয় যখনই তোমার উপরে হজ ফরজ হয়েছে তখনই ফরজ আদায় করো। এর বাদে যদি আপনি হজ ফরজ আদায় করেন না, মৃত্যুবরণ করেন, তাইলে গুনাহ আপনার লইয়া আপনি। রাসূলুল্লাহ ফরমায়, কঠিন কথা আমার রাসূলুল্লাহ কইন, তোমার উপরে হজ ফরজ হইল, এর বাদে তুমি হজ আদায় করলাই না, তুমি ইহুদি খ্রিস্টান হইয়া মৃত্যুবরণ করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়ভার আমি নিতাম নাই। তোমার উপরে হজ ফরজ, তুমি আদায় করলাই না, মৃত্যুবরণ করলাই, রাসূলুল্লাহ ফরমাইন তুমি ইহুদি খ্রিস্টান হইয়া মৃত্যুবরণ করো, এতে আমি রাসূলুল্লাহর কোনো দায়ভার নাই। তাইলে বোঝা যায় এই কথা রাসূলুল্লাহ কত শক্ত করে কথাটা কইছে। এখন হইতে পারে যে বহুত মানুষ আছেন যে হজ ফরজ হয়েছে, বয়স হয়ে গেছে, শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, আপনার লাগি উচিত আপনার আওলাদ রে আমি পারছি না, এখন তুমি তাই না মানিক আদায় করি, তখন আপনার গাড় থাকি বললো, এখন বাচ্চাইন তোর গাড়ের উপরে এটা আইলো, তখন বাচ্চাইন তো এটা আদায় করা তান্তানের উপরে ওয়াজিব। সহজ হিসাব কিলে আদায় করতা, বা মারা গেছেন ঋণ তৈয়া গেছেন, মা মারা গেছেন ঋণ তৈয়া গেছেন, ঋণ এতে হজ হোক আর অন্য কোনো ঋণই হোক, সহজ হিসাব সম্পদের 3 বাটের 1 বাট বাবার মার ঋণের তলে আপনার সম্পদ বিলীল করে দিতা, এটা আপনার খাওয়ার নাই। বলে না আমার বাবাই অট্টালিকার সম্পদ জায়গা সম্পদ তৈয়া গেছে, আমি এটারে বুক বিলাস করবো, আমি এটার তাকে উপসত্ব খাইবো না, যে তোর ঋণ আছে তো হজ হোক, টাকা পয়সা হোক, অন্য কোনো জিনিস হোক, এই ঋণগুলো আওলাদর লাগি হইল, আদি আমার বাবারে মাফ করে দাও, তখন এটি আল্লাহর দয়ার উপরে যাইব। বহুত মানুষ আছে দুনিয়াত নামাজ পড়ছে না, মারা যাওয়ার বাদে আওলাদ হল এখন পেরেশান, নামাজ পড়ছই না, তার খিতা দিতা, কাফফারা দিতা। কতদিন আইসেন আমার কাছে একজনের 4 বছরের কাফফারা, নামাজ পড়ছই না বাপে 4 বছরের কাফফারা, 4 বছরের কাফফারার হিসাব যেমনে শুনছইন এমনি কইন দাও সম্পদ তো অর্ধেক বেচা লাগবে, সম্পদ অর্ধেক বেচা লাগবে। এখন যদি কোনো মানুষ নমাজ পড়ে না ইচ্ছা করি, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, রাসূলুল্লাহ কইলেন কুফরি করলা, অর্থাৎ তাইন কুফরির হালত লাগি, গুনার হালত, যে গুনায় তান্ডে কিতা করব, জাহান্নামে দাখিল করব। আর যদি কেউ নমাজরে হেফাজত করে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যদি কেউ যদি নমাজ উড়াউড়ি গাউয়ে দেখতা, মানে দেখতা, কুটুমে দেখতা নমাজ আদায় করলাম, ই নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। আপনার নমাজ হইতে হইব কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নমাজের মাঝে আপনার কিটা থাকতো, নরম থাকতো, আল্লাহর ভয় থাকতো, দিল নরম থাকতো, আল্লাহরে হাজির জানিয়া, আল্লাহরে সামনে আল্লাহর ইকা হাজির জানিয়া, আল্লাহর কুদরতের কদম আপনি সজিদা দিরা, আল্লাহ আমারে দেখরা, আমি আল্লাহরে দেখিয়ার, আমি দেখার বাদে চাওয়ার বাদে সেজদার দেখে আমার নিবেদন যে আমার মা বই নকল দুনিয়াত আল্লাহ ফাটাইছেন আমরারে, এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতাম না, আপনি আপনার গড় খান তারে নামাজি বানানোর চেষ্টা করুক, আপনার বাচ্চাইন তারে নামাজি বানানোর চেষ্টা করুক, আপনার স্বামীরে নামাজি বানানোর চেষ্টা করুক, দেখবা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আপনার শান্তি দান করুক। আপনার শান্তি অন্য কোনোভাবে জোগাড় করতে পারতা নাই। টাকা কোটি কোটি টাকা মানুষের আছে, শান্তি নেই, গরু আইলে শান্তি নেই, বউয়ে রাগ করে, ফুয়ায় রাগ করে, ফুড়িয়ে রাগ করে, আছে না নেই? টাকার অভাব নাইলে বহুত মানুষ আছে। আমি কতদিন এক ওয়াজে কইছিলাম যে বেটার টেনশন করতে করতে টাকা খানো লাগাই তো বেটার ঘুম হয় না।
আশ্চরাইত জাগ টেকা আছে পয়সা আছে কিচ্ছুর অভাব নাই জন আছে ফরজন আছে বাড়ি আছে গড় আছে এসি আছে ফ্যান আছে সব তাস কিন্তু রাইতিলে ঘুম লাগে না নিশ্চয় কইরা ইয়াউমা লা তানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম ও ভাই হল বাবা হল আল্লাহ স্পষ্ট ভাষায় সব ক্লিয়ার করে দিছেন যে এই ধরনের সম্পদ যারা রইব এই সম্পদ যে সম্পদ আর আপনি হিস্সা আল্লাহরে দিতা না এই সম্পদ এবং সন্তান যে সন্তান ফরেজগার তাকওয়াশীল নাই মুত্তাকি নাই এই সম্পদ এবং আওলাদ আপনার কোনো খামে আইতো না হোক না আমার খামো লাগে না আমার মরার সময় আমার বাচ্চাটা যদি আমারে যদি দোয়া কালাম করিয়া আমারে ইমানের সহিত যদি আমারে সাহিত্য করিয়া বিদায় দিত না পারে আল্লাহ তো কইরা ই আওলাদের কোনো তোমার মূল্য নাই। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা এই দুনিয়ার জিন্দগিটার এমন ভাবে আমরা কাটাইতাম হইব যাতে করে আল্লাহ পরওয়ারদিগারে আলমর খুশি আমরা হাসিল করে দিতাম। আমি যে কথাটা কইছি আমার মা বইনকলের উদ্দেশ্যে, মা বইনকল যদি কোনো পরিবারের ফরেজগারি আই হয়, একজন মহিলায় বাপ যে সময় এই মহিলায় গড় দিবা বলে আপনি নমাজটা পড়ছেননি 3 দিন আপনারা জিকানি বাদে শরম আইব, আপনার লজ্জা আইব মাতই না। 3 দিন জিকানি বাদে টিপ আছে আপনার দিনত 3 বার করে খাঞ্জ দিতে 3 তিরিঙ্গা নয়ক জিকানি বাদে আপনি শরম পাইবা ভাইয়া নমাজও যাইবা, নমাজ পড়ি যাইবা। আর যদি আসি খুশি ভিতরে দিয়া বলে ঠিক আছে আমি নমাজ পড়িয়া আমি করলাম আল্লাহর হক আদায় করলাম, তোমার লাগে কি তাই এটা হক আদায় নেয়নি। যদি স্বামীরে হয় তখন আস্তে আস্তে স্বামী যখন কন্ট্রোল আইবা আস্তে আস্তে পরিবারের বাকি যে রাওয়ারা অবশ্যই কন্ট্রোল হয়। হযরত রাবিয়া বসরীর ইতিহাস দেখেন, রাবিয়া বসরী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন যখন ইসলাম গ্রহণ করার আগে তার অবস্থা বড় করুণ আছিল। ইতিহাসের মাঝে যেটা আনন হযরত রাবিয়া বসরী রহমতুল্লাহ আলাইহির মধ্য জমানার মানুষ আসলা তার মা এবং বাবায় তান্ডে কিতা করছেন, তান্ডে বিক্রি করে দিছে। তখনকার সময় মানুষ কেনা বেচা হইতো। রাবিয়া বসরী বিক্রি হয়েছেন যে মালিকের কাছে। খাইবেন বাদে খাইবেন আছে মোটামুটি 7-10 মিনিট আলোচনা মানে সত্যি ছেড়ে দিলাম 2 মিনিট এখন তো দিলে মাজা আর আমরা 7:30 নামাজ শুরু 7:45 শিখবা 50 পর্যন্ত কি মাইন্ড করে লিখবা দাম বলতে কিতাব মানে বয়ান অলরেডি সাড়ে 3 টাইম দেন করা আমি আইছি আমি মানুষ পাঠাই দিছি কর্ম টাইম মানে বাকি কোনা করে আমি তো বুঝলো তো জি বুঝছো মানে বুঝলো শহীদ আইছি আমরা 15 মিনিট পরে আজান দেব, আজান দেওয়ার জমাত হইব, মসজিদে জমাত হইব। কি হয়ে গেল তান মা বাপে অভাবর কারণে বেশি লইলা বেচার বাদে যে মালিকের কাছে গেছেন মালিকের সব কাম তো আঞ্জাম দেওয়া লাগে। কবির রাত যখন হইতে উঠি আল্লাহর ইবাদত করতে মালিকে একদিন সাইয়া দেখেন যে রাবিয়া বসরীর গরর লগে আরশর একটা নূরের জ্যোতি দেখা যায়। হোকা সুবহান দেখিয়া মালিকে কইরে আমার রাবিয়া তো সাধারণ মানুষ না, বহুত বড় উসামা ফর মানুষ।
যে খুশি হইয়া মালিকে তান্ডে আজাদ করে দিলে। আজাদ করার বাদে তাই হাসান বসরির গেছে গিয়া তাই বয়াত হাসান বসরি তান্ডে বসরি হাওয়ার উপরে দিয়ে যায়। মোহতারাম হাজরিন, হাসান বসরি বড় খুশি হইলা, কইলা আমারও তো জীবন সঙ্গী এখন দরকার, আমি রাবিয়া বসরি আমার জীবন সঙ্গী বানাইম। তাই প্রস্তাব দিলা রাবিয়া বসরি। রাবিয়া বসরি প্রস্তাবকারী যেই নাসলা এন্ডে কইলা 3টার সময়ে আমার বড় সন্দেহ লাগে, ভয় লাগে। 3টার সময়ের লাগিয়া আমি এত কষ্ট পরিশ্রম করিয়া এই 3 জায়গার যদি তাই আমারে উদ্ধার করি নেন, কথা দেন, তাইলে আমি তার লগে বিয়াত রাজি। প্রথম জায়গা হইল সরকাতর ঘাটর যখন আটকিমু, যদি আমি আটকি যাই আমার আমলে যাইতাম পারি না, তাইলে ইমানের সহিত হাসান বসরি আমারে নেকির ফাল্লাত আমার ওজন করা হইব। তখন আমার যদি নেকির ফাল্লা হালকা হয়ে যায়, বদির ফাল্লা বাড়ি হয়ে যায়, তাইলে হাসান বসরি তখন তাই না আমারে নেকি দিয়া নেকির ফাল্লা বাড়ি করাইবা। এই 3 জায়গা যদি আমার সাহায্য করতে পারেন তাইলে আমি রাজি আছি। হাসান বসরি জবাব দেন যে রাবিয়া, আমার গোটা জিন্দগি তো আল্লাহ গিয়েও তো এত মেহনত রিয়াদত করি, আর যে আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে এই গাঠও আমার তাই দয়া করি ফাড়ি দিতা। হাসান বসরি কইন তাইলে এই জিনিস, এই কারণে আমি আমার এই পথের পথিক। তাইলে আমরা এই জিনিসটা চিন্তা রাখার দরকার যে আমরার জীবনে এই সামনে 3 ঘাট প্রত্যেকের আছে, এই ঘাটগুলো আমরা ফাড়ি দিতে হইব। এই ফাড়ি দিতে হইলে আমরা লাগে আমলের দরকার আছে। এই বিশাল সুন্দর বাইতুল্লাহ মাদ্রাসাতু বাইতুন নবী, যে রাসূলুল্লাহ ফরমায়েন মসজিদ হইল আল্লাহর ঘর, মাদ্রাসা হইল নবীর ঘর। আল্লাহর ঘরের লগে যারা সম্পর্ক রাখি আল্লাহর লগে, নবীর ঘরের লগে যারা সম্পর্ক রাখি নবীর লগে সম্পর্ক হইল। বিদায় আমরার অবস্থান তাকিয়া আমরা চেষ্টা করতাম আল্লাহর ঘরের লগের সম্পর্ক থাকতো, নবীর ঘরের লগে আমরা সম্পর্ক থাকতো। কিয়ামতের ময়দানও ই গড় হলে আমরা রে কিতা করতো, সাফায়াত করতো। আল্লাহ কবুল করো। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। আশা করি কিছু সময়ের ভিতরে আমরা মাঝে উপস্থিত হয়ে যাইবা। আমি এলাকার সর্বস্তরের